আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি বানাবো শুটকি মাছের ভর্তার পাতুরি। তাই আমি এই যে এখানে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ 2 রকমের শুটকি নিয়েছি। এবার আমি ভালোভাবে ভেজে নিয়ে এই তো শিলপাটায় আমি দিয়ে দিতেছি। এখানে আমি সবগুলো শুটকি দিয়ে দিব। দিয়ে লবণ দিয়ে দিব, ভালোভাবে পিষে নিব। দেখতেই পারতেছেন আসলে এই শুটকি মাছের পাতুরিটা কিন্তু অনেক মজা হয়। আমি এর আগে একবার করে নিয়েছিলাম, এবার আপনাদের সাথে শেয়ার করতেছি। এই তো দেখতেই পাচ্ছেন আমি সুন্দরভাবে এভাবে বাটাবাটি করে নিব। আস্তে আস্তেই করতে হবে, না হলে শুটকির তো কাঁটা আছে, কাঁটাগুলো হঠাৎ হাতের ভিতরে লেগে যেতে পারে। এই তো খুব স্পিডে এখন করতেছি। এটা কিন্তু ভালোভাবে আসলেই পিষে নিতে হবে, না হলে পাতুরির ভিতর দিয়ে বেরিয়ে আসবে কাটা কাটা হয়ে। এই তো আমি এখন সেই মিষ্টি কুমড়ার পাতার ভিতরে শুটকিগুলো নিয়ে নিতেছি, শুটকি ভর্তার পিষানিটা। এই তো আমি এইভাবে সবগুলোই করে নিব। আমার কিন্তু সবগুলো করা রেডিও হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা আমি কড়াইতে ভালোভাবে ছড়িয়ে নিলাম। এবার আমি সবগুলো পাতুরিগুলো দিয়ে দিব আস্তে আস্তে, কারণ যেহেতু তেল এতভাবে ফুটতেছে হাত দিতেও ভয় লাগতেছে। এই তো সবগুলোই দিয়ে দিতেছি, আর সবগুলোই আপনাদের দেখিয়েই দিতেছি। অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এই তো দেওয়া প্রায় শেষ। এবার আমি উল্টিয়ে নিব, কারণ বেশি পোড়া পোড়া হলে একটা পোড়া পোড়া গন্ধ আসবে। অনেক সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি সবগুলোই এইভাবে উল্টিয়ে নিতেছি, দেখতেই পারতেছেন। আর এত সুন্দর একটা সেন্ট আসতেছিল ভাজি করার সময়। যেহেতু শুটকি এমনিতেই মজা লাগে, তারপরে হচ্ছে পাতুরি। এই তো দেখুন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি এই পাতুরি দিয়ে খাবো পান্তা ভাত। দেখুন পান্তা কিন্তু আসলেই খুবই একটা আনকমন। আগে ঘরে ঘরে সবাই খাইতো, এখন কেউ আর পান্তা খায় না। তাই আমি পান্তা দিয়ে ট্রাই করলাম। আমি কিন্তু পান্তাতে পানি নেইনি, শুধু লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি শুকনো করে। আর আমি এই ভর্তা দিয়ে দিয়ে পান্তা খাচ্ছি। অবশ্যই বলবেন সবাই কেমন হলো আমার এই শুটকি মাছের ভর্তার পাতুরি, অবশ্যই বলে যাবেন কমেন্টে। আর অবশ্যই ট্রাই করবেন আপনারা, দেখবেন এত মজা এত মজা।